সোনম ওয়াংচুকের গ্রেপ্তারি নিয়ে এবার কেন্দ্রের জবাব তলব। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নোটিশ পাঠিয়েছে, তবে আগামী 14ই অক্টোবর হতে চলেছে শুনানি। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি রয়েছে? দেখো, গত সপ্তাহেই সোনম ওয়াংচুর স্ত্রী গীতাঞ্জলি আংমো তার স্বামীকে যে বেআইনিভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে এই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিল এবং অবিলম্বে সোনম ওয়াংচুর গ্রেপ্তারিকে বেআইনি বলে ঘোষণা করে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিল। সোমবার দিন সেই মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং এনভি আঞ্জারিয়া ডিভিশন বেঞ্চে ওঠে এবং সেখানে সোনম ওয়াংচুর স্ত্রী গীতাঞ্জলির হয়ে সওয়াল করতে দাঁড়িয়েছিলেন বর্ষিয়ান আইনজীবী এবং কংগ্রেস নেতা কপিল সিব্বল। অন্যদিকে সরকার পক্ষে রয়েছিল তুষার মেহতা। দুপক্ষের মধ্যে সওয়াল জবাব হয়। যেটা কপিল সিব্বল দাবি করেন যে সোনম ওয়াংচুর স্ত্রীকে কোন রকম কি কারণে গ্রেপ্তার করা হয়েছে সোনম ওয়াংচুকে তার কোনো কপি সরকারের তরফ থেকে দেওয়া হয়নি এবং তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করে তার শরীর অসুস্থ তা সত্ত্বেও তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ করেন এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি তোলেন। উল্টো দিকে তুষার মেহতা সওয়াল করতে গিয়ে জানান যে সোনম ওয়াংচুকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেটি তাকে জানানো হয়েছে। এই বিষয়ে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে তার স্ত্রীকে জানাতে হবে, তবে তার স্ত্রী যদি কেন্দ্রের কাছে আবেদন করে তাহলে একটা কপি দেওয়ার বিষয়ে আপনারা ভাবনা করতে দেখবেন। পাশাপাশি তাকে যে দেখা করতে দেওয়া হচ্ছে না এই বিষয় নিয়েও তুষার মেহতা বিষয়টি স্পষ্ট করেন যে তার স্ত্রী যদি আবেদন করেন, যেহেতু জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে তাকে সোনম ওয়াংচুকে গ্রেপ্তার করা হয়েছে তাই বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই তার স্ত্রীকে আবেদন করতে হবে তার সাথে দেখা করার জন্য, তারপরেই বিষয়টি নিয়ে সরকার ভাবনা চিন্তা করে দেখা করার পারমিশন দেবে। এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট আজকে তুষার মেহতাকে কিছুটা ভর্ৎসনা করে বলেই জানা যাচ্ছে এবং অবিলম্বে কেন্দ্রের তরফে জবাব তলব করেছে যে কেন সোনম ওয়াংচুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন জনপ্রিয় পরিবেশ কর্মী হিসেবে দাদাকে পরিচিত, তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি স্পষ্ট করে আদালতকে জানাতে হবে এবং আগামী 14ই অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তার মধ্যেই কেন্দ্রকে সোনম ওয়াংচুর গ্রেপ্তারি নিয়ে বিস্তারিত তথ্য সুপ্রিম কোর্টকে জানাতে হবে। তারপরেই সুপ্রিম কোর্ট 14 তারিখ এই ব্যাপারটা পরবর্তী শুনানি করবে এবং তারপরেই সোনম ওয়াংচুর বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানা যায়। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ লাদাখে গণবিক্ষোভের উস্কানির অভিযোগে আন্দোলনকারীর প্রধান মুখ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। আপাতত তার ঠাঁই হয়েছে রাজস্থানের যোধপুর জেলে এবং সেখানে তাকে গ্রেপ্তারের নিয়ে কোনো রকমের অশান্তি যেন না ছড়ায় সে নিয়ে পুলিশের পদক্ষেপ রয়েছে। এছাড়াও এই মুহূর্তে সোনম ওয়াংচুককে গ্রেপ্তারি নিয়ে কেন্দ্রের জবাব তলব করেছেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নোটিশ পাঠিয়ে দিয়েছে, যা কিনা আগামী 14ই অক্টোবর হতে চলেছে শুনানি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।